গঙ্গার তীরে অবস্থিত এক পবিত্র মন্দির দক্ষিণেশ্বর কালী টেম্পল। বহু বছর ধরে এই মন্দিরে অসংখ্য ভক্ত এসে মা কালীর আশীর্বাদ লাভ করেছেন। কিন্তু এই মন্দিরকে ঘিরে সবচেয়ে অলৌকিক ও হৃদয়স্পর্শী কাহিনী জড়িয়ে আছে এক মহান ভক্তের সঙ্গে, রামকৃষ্ণ পরমহংস। ঊনবিংশ শতাব্দীর সময় কলকাতার ধনী ও ধর্মপরায়ণ নারী রানী রাসমণি একদিন স্বপ্নে দেখলেন মা কালী তাকে আদেশ দিচ্ছেন গঙ্গার ধারে একটি বিশাল মন্দির নির্মাণ করতে। সেই স্বপ্নের পর তিনি দক্ষিণেশ্বরে নির্মাণ করলেন বিশাল কালী মন্দির। মন্দিরের নাম রাখা হল ভবতারিণী কালী মন্দির। চারদিকে বড় বড় শিব মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, আর মাঝখানে বিরাজ করছেন মা ভবতারিণী। কিছুদিন পর সেই মন্দিরে পূজারীর কাজ পেলেন এক সরল ভক্তিপূর্ণ যুবক, গদাধর চট্টোপাধ্যায়, পরে যিনি সারা পৃথিবীতে পরিচিত হন রামকৃষ্ণ পরমহংস নামে। গদাধর ছিলেন একেবারেই আলাদা ধরনের মানুষ। তিনি শুধু নিয়ম মেনে পূজা করতেন না, তিনি সত্যিই বিশ্বাস করতেন মা কালী জীবন্ত। প্রতিদিন তিনি মায়ের সঙ্গে কথা বলতেন, হাসতেন, কাঁদতেন। অনেকে ভাবত তিনি হয়তো পাগল হয়ে গেছেন, কিন্তু তার ভক্তি ছিল নিখুঁত ও গভীর। একদিন সন্ধ্যায় পূজার সময় গদাধর হঠাৎ খুব কাঁদতে শুরু করলেন। তিনি মন্দিরের ভিতরে দাঁড়িয়ে বললেন, মা, তুমি কি সত্যিই আছো? যদি থাকো তাহলে আমাকে দেখা দাও। তোমাকে না দেখে আমি আর বাঁচব না। দিনের পর দিন তিনি একইভাবে প্রার্থনা করতে লাগলেন। কখনো মন্দিরের মেঝেতে গড়াগড়ি খেতেন, কখনো অঝরে কাঁদতেন। তার চোখে শুধু একটাই আকাঙ্ক্ষা, মা কালীর দর্শন। এক রাতে আকাশে প্রবল ঝড় উঠেছিল। গঙ্গার জল উত্তাল হয়ে উঠেছে। মন্দির প্রায় ফাঁকা। গদাধর সেই রাতে আর সহ্য করতে পারলেন না। তিনি ভাবলেন, মা যদি সত্যিই না থাকেন, তাহলে এই জীবনের কোনো অর্থ নেই। তিনি মন্দিরের ভিতরে রাখা মায়ের তরবারির দিকে এগিয়ে গেলেন। ঠিক তখনই হঠাৎ চারদিকে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। পুরো মন্দির যেন জ্যোতিতে ভরে উঠল। গদাধর দেখলেন মা কালী যেন জীবন্ত হয়ে উঠেছেন। দেবীর মুখে অপার করুণা, চোখে মাতৃস্নেহ। তিনি অনুভব করলেন যেন অসীম আলো আর আনন্দের সমুদ্র তাঁকে ঘিরে ফেলেছে। পরে তিনি বলেছিলেন, আমি দেখলাম সবকিছু আলোয় ভরে গেছে। মা নিজে এসে আমাকে আশীর্বাদ করলেন। সেই ঘটনার পর থেকে গদাধর আর সাধারণ মানুষ রইলেন না। তার মুখে সবসময় এক অদ্ভুত শান্তি দেখা যেত। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতে শুরু করলো। কেউ দুঃখ নিয়ে আসতো, কেউ রোগ নিয়ে, কেউ জীবনের প্রশ্ন নিয়ে। আর তিনি সবাইকে শুধু একটাই কথা বলতেন, মাকে ডাকো। সত্যিকারের ভক্তি দিয়ে ডাকলে মা অবশ্যই সাড়া দেবেন। ধীরে ধীরে দক্ষিণেশ্বর মন্দির অলৌকিক ঘটনার জন্য বিখ্যাত হয়ে উঠল। অনেক ভক্ত বিশ্বাস করতেন গভীর রাতে এখনো মন্দিরের আশেপাশে দেবীর উপস্থিতি অনুভব করা যায়। কেউ কেউ বলতেন তারা সুগন্ধ অনুভব করেছেন, কেউ আবার শুনেছেন মন্দিরে নূপুরের শব্দ। একবার এক গরিব মহিলা মন্দিরে এসে কাঁদতে লাগলেন। তার ছেলে খুব অসুস্থ ছিল, চিকিৎসার টাকা ছিল না। তিনি মায়ের সামনে বসে সারা রাত প্রার্থনা করলেন। পরদিন সকালে হঠাৎ এক অচেনা ব্যক্তি এসে তাকে কিছু টাকা দিয়ে চলে যান। সেই টাকায় তার ছেলের চিকিৎসা হয় এবং ছেলে সুস্থ হয়ে ওঠে। মহিলা বিশ্বাস করতেন মা কালী নিজেই সাহায্য পাঠিয়েছিলেন। আজও দক্ষিণেশ্বর কালী টেম্পলে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন, কেউ শান্তি খুঁজতে, কেউ আশীর্বাদ পেতে, আবার কেউ শুধু মা কালীর অপার শক্তি অনুভব করতে। গঙ্গার বাতাসে, মন্দিরের ঘণ্টাধ্বনিতে আর ভক্তদের জপে আজও যেন ভেসে আসে সেই চিরন্তন আহ্বান, জয় মা কালী।